বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধার সম্প্রসারণে 12,000 কোটি টাকার দুটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। কাজ শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমনটা জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এবং মাইলস্টোন ট্রাজেডিতে বোন হারানো শিক্ষার্থী তাহসিন। হাসান মাহমুদের রিপোর্ট। পানির স্তর নেমে যাওয়া, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় চ্যালেঞ্জে দেশের বরেন্দ্র অঞ্চল। সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনপদে জীবনমান উন্নয়নে সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। কৃষকদের দাবি অনুযায়ী বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বড়দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলের 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল, যাতে উঠে আসে শিল্প খাতে গ্যাস সংকট সহ বিভিন্ন বিষয়। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন, এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে, এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন হারানো শিক্ষার্থী তাহসিন। নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট তাহসিনকে এ সময় উপহার দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।